বৃহস্পতিবারকে শুক্রবার ভাবা আমার ভোলা মন, আর এই ভুলে যাওয়ার কারণে এত কিছু আয়োজন করে ফেললাম। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিও যেহেতু দেখাই শুরু করেছে, সম্পূর্ণটা দেখে শেষ করে তারপর পেজ থেকে যাবা। তো এখানে দেখতেই পারতেছো খাসির একটা পা নিয়ে এটা আটানি শুরু করে দিয়েছি, ভালো করে ওয়াশ করে রেখে দিলাম। আর এখন সেটা ম্যারিনেট করার জন্য আমি কি কি ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, বাদাম, কিশমিশ। বাটিতে যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে আমি পোলাও রান্না করব তাই রেখে দিয়েছি। আর বাকি যে মশলাগুলোর কথা বললাম সেগুলো সব একত্রে করে নিয়ে এটা ব্লেন্ডার করে নিব। তবে সাইডে যে তেজপাতা, এক টুকরা দারুচিনি আর 2টা এলাচ ফল, ওটা আমি আস্তই রেখে দেবো। ওটা এখানে ব্লেন্ডার করবো না, ওটা র ব্যবহার করব। তো এখানে একটু টক দই হলে ভালো হতো, যেহেতু নাই তো আমি এটা স্কিপ করতেছি। তো হয়ে গেল ব্লেন্ডার। এখন এই লেগ পিসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, একটু গরম মশলা নিয়ে নিলাম, অল্প একটু জিরা গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিলাম। আর ব্লেন্ডার করা যেগুলো ছিল সবটা একত্রে করে নিয়ে এখন সবকিছু ভালো করে আমি এই লেগ পিসটার সাথে মিক্সড করে নেব। তারপর আমি প্রায় 20 মিনিটের মতো রেস্ট করতে দিয়ে দিয়েছিলাম এবং 20 মিনিট পরে ফিরে এসে পাতিলে সেই শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন লেগ পিসটাকে একদম লো মিডিয়াম আছে আমি একটু হালকা করে ভেজে নিব, যাতে পুড়ে না যায়, আবার কোনো স্কিনে কোনো কালারও না চলে আসে। জাস্ট হালকা পাতলা আমি একটু ভেজে নিব। মেরিনেট করা এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি সবটা ঢেলে দিচ্ছি। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। একদম লো আছে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে ঝামেলাটা হচ্ছে কি, দেখতে পারতেছেন এটা নাড়াইতে গেলে আমার এত বড় পাতিলে নাড়াইতে গেলেও আমার ঝামেলা হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটু পেরেশানি খাচ্ছিলাম যে কি করা যায়। তো এর মধ্যে অফ ক্যামেরাতে আমি কিছুটা 1 ইঞ্চি মতো হাড্ডি কেটে দেওয়ার পরে আমার পাতিলে জায়গাটা নিতে পারেছে। তাছাড়া আমি কোনোভাবে এটাকে কভার দিতে পারছিলাম না, আর অনেক কষ্টে হাড্ডিটাকে কেটে আমি ছোট করছি। এরপর আমি আমার পর্যাপ্ত পানিটা দিয়ে দিলাম, যাতে এই পানিতেই সুন্দরভাবে একদম সফট নরম সিদ্ধটা হয়ে যায়। আর এর মাঝে দেখিয়ে দিচ্ছি যে আমি পোলাওয়ের জন্য কি কি রেডি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চলে যাবো মাংসের কাছে। প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসেছি, আর এই আধা ঘন্টার ভিতরে কিন্তু এই মাংসটাকে আমি এপিট ওপিট করেছি অনেকবার। আর এখন অর্ধেকটা পানি কমে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি, যেহেতু এটাকে আমি আজকে করব খাসির লেগ রোস্ট করব আর সাথে করব পোলাও। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ওয়াশ করে নিব। এবার যখন পানিটা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে এসছে তখন আমি বড় পাতিল থেকে আমি প্যানে শিফট করলাম। করার পরে ধীরে একেবারে লো মিডিয়াম আছে আমি কিন্তু কাজটা করতেছি, যাতে পুড়ে না যায়, মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমার ভালো করে কষাইতে কষাইতে দেখতেই পারতেছেন একদম পারফেক্ট ভাবে মাংসটা আমার রেডি হয়ে গেছে এবং লবণ টবণ সবকিছু ঠিকঠাক আছে। এখন চুলার জালটা অফ করে নিব। আর এর ফাঁকে আমি পোলাওটা রান্না করে নিব। দিয়ে দিলাম তেজপাতা, 4-5টা এলাচ ফল, কালো জিরা আর দারুচিনি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন থেতো করা, দিয়ে এখন সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিব। সাথে আরো কিছু কিশমিশ অ্যাড করে দিলাম এবং এই পেঁয়াজটাকে ভাজা হবে একদম হালকা, একেবারে লাল লাল হবে না, আর একেবারে পেঁয়াজ থেকে পানিটা একটু শুকিয়ে যাবে। এই মুহূর্তে আমি চালটা অ্যাড করে দিব। চালের পানিটা কিন্তু একদম শুকিয়ে নেওয়ার পরে সেই চালটাকে আমি এর ভিতরে অ্যাড করে দিলাম এবং সবকিছু ভালো করে নাড়াচাড়া করে প্রায় আধা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে সেটাও প্রায় 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মেজারমেন্ট করা গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম। আর সব থেকে ভালো হয় পানির বদলে এখানে গুঁড়া দুধ হোক, লিকুইড মিল্ক হোক বা নারকেলের দুধ হোক, যে কোনো একটা দিলে ভালো হয়, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। তো আমার রুমে যা আছে সেই উপকরণ দিয়ে আজকে আমি রান্নাটা কমপ্লিট করতে চাচ্ছি। এখন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, এবার দমে দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখতেই পারতেছেন পানিটা কিন্তু অনেকটা শুকায় গেছে। এই পর্যায়ে পোলাওটাকে একটু উল্টায় পাল্টায় নিতে হবে, নিয়ে তারপরে আমি এখন যেটা করবো, অনেকেই পোলাওটা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো আমি এক সাইডে মিষ্টি অ্যাড করবো আর এক সাইডে একদম র রেখে দিব। আমি 2 টেবিল চা চামচ এখানে আমি চিনি অ্যাড করে নিলাম, দিয়ে সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন চুলা জলটা কিন্তু একদম লোতে আছে। জাস্ট পোলাও রান্না করতে মানে 15 মিনিটও লাগে নাই, এত ফাস্ট আমার পোলাও রান্নাটা হয়ে যায়। এখন আমি এটাকে দমে দিয়ে দেবো আরো 5 মিনিটের মতো, দিয়ে এবার এটাকে রেস্টে যদি আমি আরো 10 মিনিট রাখি তাহলে একদম পারফেক্ট ঝুরঝুরে একটা পোলাও রান্না আমার হয়ে যায়। পোলাওটা আমার হয়ে গিয়েছে। আর এখন আমি যেই খাসির লেগ রোস্টটাকে সার্ভ করে নিচ্ছি, এটা দেখতে পারতেছেন অনেকটা লোভনীয় হয়েছে। এখানে একটু কালারটা বেশি ক্যাটকেটে এসেছে, আদেও কিন্তু কালারটা এরকম আসে নাই, আমার জানি না ক্যামেরাতে এরকম একটা গাঢ় কালার নিয়ে নিয়েছে। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম ছিটিয়ে, একদম দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতো এরকম মানে যেভাবে সার্ভ করে খাসির লেগ রোস্টটা ঠিক ওরকমই দেখতে লাগতেছে না। তো শুধু দেখতে নয়, জিনিসটা খেতেও মজা হবে আশা করা যায়। তো এটা সার্ভ করে নিলাম। এখন চলে
যাব পোলাওয়ের কাছে। তো পোলাওয়ের উপরে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এখন মিষ্টি ভাত আর নর্মাল যে র ভাতটা ছিল সেটাকে আমি টোটাল মিক্সড করে নিব, নিয়ে সার্ভ করব। এটা খেতে বেশ মজা হয়। তোমরা চাইলে বাসায় আমার মতো এইভাবে পোলাওটা রান্না করে দেখতে পারো। রাইস কুকারের থেকে কিন্তু এভাবে পাতিলে রান্না করলে আমার কাছে একদম ভালো পারফেক্ট ঝুরঝুরে একটা পোলাও রান্নাটা হয়। আমি এভাবে রান্না করে থাকি। তো মূলত এই যে খাসির লেগ রোস্টটা দেখতে পারতেছেন, এটা আমার আব্বুর জন্য রেখেছিলাম, কিন্তু যে পাতিলে আমি মাংসটা রান্না করে পাঠিয়েছিলাম এর সাইজটা ওই পাতিলের মধ্যে ধরবে না, সেজন্য এটাকে স্কিপ করে আরো একটা এরকম বড় পিস ছিল, সেটার থেকে একটু শর্ট, সেটাকে আমি পাঠিয়ে দিয়েছি আর এটা আমার নিজের জন্য রেখে দিয়েছি। তো এখন মাংসটাকে একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই যে কতটা সফট হয়েছে। আমি ইজিলি কিন্তু হাত দিয়ে খুলে নিতে পারতেছি, এতটাই সফট হয়েছে। এখন পালা টেস্ট করে দেখার যে এত সময় নিয়ে আমি রান্না বান্না করলাম। শুক্রবারের রান্না আমি বৃহস্পতিবারে করে নিলাম, খেয়েও নিলাম। তারপরে উপলব্ধি করলাম যে আজকে শুক্রবার ছিল না, ছিল বৃহস্পতিবার। তো ব্যাপার না, রান্নাটা মজা হয়েছিল। আমি আমার এই মজা মজা রান্না তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও এভাবে বাসায় তৈরি করতে পারো। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।